আমার ছোট্ট বারান্দায় ফুল ফুটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটির নাম সম্ভবত নয়নতারা। আরও অনেকগুলো গাছ আমার আছে, এই তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে দেখছো, দেশ কিংবা বিদেশ, দূর কিংবা কাছ থেকে, যে যেখান থেকেই দেখছো, সবাইকে আরেকবারও স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আর আমার এই ব্লগটি যদি কারো ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দেবে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো শুরু করে দিলাম কাজ কাজ আর কাজ। কাজ ছাড়া তো আর কোনো আমাদের কিছুই নেই। ঘরের কাজ, বাহিরে কাজ, সব জায়গায় কাজ, মনে কাজ, স্বপ্নেও কাজ। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে তো নামাজ পড়বো, তাহাজ্জুদ করবো, নফল পড়বো, থাকবো সব। এভাবে চলতে, বুঝতে, জানতেই জানাতে হবে নিজেদের বাচ্চাগুলোকে। যারা জানে না তাদেরকে জানাতে হবে, যারা বোঝে না তাদেরকে বোঝাতে হবে, নামাজ পড়তে হবে। এই দুনিয়ায় কিছুই না। আমি এখন এমন একটা পর্যায়ে এসে দেখলাম আসলে কিচ্ছু না। মানুষের জন্য মায়া, মমতা, ভালোবাসা, আপ্যায়ন, খাওয়া দাওয়া, আনন্দ, ঘোরাফেরা কিচ্ছু না। তবে হ্যাঁ, জীবনের জন্য ঘোরাফেরাটা একটু করতে হবে আমি মনে করি। এসে দেখলাম এ পর্যায়ে নামাজ, কালাম, কোরআন এগুলো ছাড়া জীবনে কিছু নেই। কারণ আজ চলে গেলে কাল 2 দিন, পরশু দিন 3 দিন, তারপরে কেউ মনেও রাখবে না। আবার অনেকে আমার এই লাস্টেও দেখবে না, কারণ অনেকে রাতে ভয় পাবে, দেখতেও চাইবে না। কিন্তু আমি কখনো এমন করিনি। আমি একদম সামনে থেকে, খুব সামনে থেকে দেখেছি, যার লাশই দেখেছি আত্মীয় স্বজনদের। আমার এটা হয়নি কখনো। আমি অনেককে শুনেছি, আবার দেখেছি। আমরা এই জীবনটার জন্য কত কিছু করি, তাই না? তাছাড়া গীবত ছাড়তে হবে। ছোট গীবত ছেড়ে দিলে ছোট ছোট যে ভালো কাজগুলো আমরা করব সেটারও লেখা হবে আল্লাহর কাছে। আর যদি গীবতই করি তাহলে তো আর হলো না। ছোট আল্লাহর কাছে লেখা হলো না, বড় সব আল্লাহর কাছে লেখা হলো না। কী দরকার? কোনো লাভ নেই। দুঃখের কথা, তাহাজ্জুদে 3টার সময়, 3:30টার সময় উঠে আল্লাহকে বলো, নীরবভাবে বলো, মন থেকে যা আসে, যা চায় তাই আল্লাহকে বলো, আল্লাহকে কাছে চাও। আল্লাহকে মানুষের কাছে বলে কোনো লাভ নেই। বললে আরও যে বলবে তাকে ছোট করে দেখে, তাকে ভালো চোখে দেখে না। তাই আমার একটাই মেসেজ, বলে কোনো লাভ নেই। আল্লাহর সাথে কথা বলো, দেখবে অনেক বেশি ভালো লাগবে। 3টা, 3:30টায় উঠে তাহাজ্জুদ পড়লে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহর সাথে কথা বললে অনেক অনেক ভালো লাগবে। আর এখন যে যুগ পড়েছি, নিজের ঘরের মানুষকে ছুরি মারে, আঘাত করে। এগুলো বলে লাভ নেই। আমি আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো আছি। খারাপ, ভালো, গরিব, বড়লোক এগুলো আমি কোনো কিছু বলতে চাই না, তবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এসব কিছু কাকে বলবো? আমার ফ্যামিলির মানুষকেও কখনো বলিনি, আর বাইরের মানুষে আর চ্যানেলে এসে সারা বিশ্ব দেখবে এটা আমার পক্ষে সম্ভব না। তবে হ্যাঁ, সত্যি কথা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রেখেছি সেটা আমি আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া। এই তো সবগুলো ঘর গুছিয়ে নিলাম, আজ গল্প করলাম অনেকক্ষণ।
তারপর এখানে কাচের কেতলিতে দুধ চা বানিয়ে নিয়েছি। আর এভাবে দুধ চা বানালে না চাটা খেতে অনেক মজার হয়। আগে মানে লিকুইড দুধ বা গুঁড়ো দুধ হলে পানি দিয়ে গুলিয়ে দিয়ে চা পাতাটা দিয়ে দিলে অনেকক্ষণ জাল দিলে না চাটা খুব মজার হয়। আর এই চায়ের কেতলিটি অনেকেই ভয় পায়, যে মনে হয় হয়তো গলে যাবে বা চা নিচ থেকে পড়ে যাবেন। না, আমি সরাসরি দেখিয়ে দিব এবং আগুনের নিচে যে কেতলিটা আছে সেটাও দেখিয়ে দেবে। এটা আমি প্রায় 4-5 বছর আগে আমি কিনেছি। হঠাৎ করি আমার কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে জিনিস, সেগুলো আমি মেহমান আসলে বের করি, আমার কাছে ভালো লাগে। এমন না যে মেহমান আসবে আমি আবার বের করব, ধুবো, পরিষ্কার করব, এটা আমার মনে হয় না। আমার মনে হয় নতুন জিনিস দিলাম, নতুন জিনিসের মধ্যে বানিয়ে দিলাম, সেটা আমার কাছে ভালো লাগে। এই যে আগুনের উপর থেকে আমি এই কেতলিটা নিয়ে নিলাম। আর আমার নামানো অনেক জিনিসপত্রই আছে, মেহমান আসলে নামাতে হয় না, তবে মাঝে মাঝে বেশি মেহমান হলে নামাতে হয়। কিছু কিছু জিনিস আছে সেগুলো আমি নামাই মেহমান আসলে। এই তো চাটা কিন্তু কালার আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আর দেখবে চায়ের কালারটা কত সুন্দর। এটাতে আর চায়ের ছাঁকনি দিতে হয় না, এখানেই ছাঁকনি দিতে। আর চাটা উপর থেকে পড়ে গেছে বলক আসার কারণে, পুরোটা কেতলি ভরে গেছে। এই দেখো চায়ের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন এই তো শুধু চাউল ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ডারের ঝাড়ে ব্লেন্ডার করে নিয়েছি জগের মধ্যে দিয়ে, জাস্ট, আর কিছুই না, মানে অতটা মিহি করিনি। তারপর লবণ দিয়ে আমি জাস্ট মিশিয়ে নিচ্ছি। তাওয়াটা আমি আগেই বসিয়েছিলাম, এটাকে বলে চাপটি। আর যদি এখানে ডাল দেওয়া হয়, মুগের ডাল, তাহলে বলা হবে সেটা ধোসা। আর এই তাওয়াতে না বানালে এই চাপটিটা ধোসাটা না অনেক সুন্দর হয়। ফ্রাই প্যানে তেমন একটা সুন্দর হয় না, মুচমুচে হয় না, কিন্তু এখানে আমার কাছে ভালো লাগে, তাই আমি এটা সবসময় চাপটি ধোসা ইউজ করলে আমি এটাই করে। দেখো আমার চাপটিটা কতটা সুন্দর এসেছে, কালারটা দেখো অনেক সুন্দর এসেছে, অনেক অনেক অনেক। জীবনে বহু মানুষকে খাইয়েছি, বহু মানুষকে উপকার করেছি, করে বলতে নেই করেছি, কিন্তু তারা আজ ফিরেও তাকায় না। যদি আমি একদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, সেই মানুষগুলো না আমাকে একটা ফোন দিয়েও জিজ্ঞেস করে না যে আমি কেমন আছি। তাতে আমার দুঃখ নেই, শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুস্থ হয়ে যাই আবার, তবু মাঝে মাঝে একটু খারাপ লাগে। তাদের জন্য আমার সবসময় দোয়া রইল, কোনো মন থেকে কোনো খারাপ কোনো মন্তব্য করি না, ভালো থাকুক তারা। হয়তো ব্যস্ত নেয় না, আমি একটু বেশি বেশিই করি, সবার খোঁজ খবর নেই, সবার বাসায় যাই। তবে এখন না এগুলো সব বন্ধ করে দিয়েছি আস্তে আস্তে। আর দেখো আমি চাপটি বানিয়ে শুটকির ভর্তা চাপটির উপরে দিয়ে রোলের মতো করে নিয়েছি, সেই রকম রেখেছি। আমি এই মরিচটা জগে ব্লান্ডার করে নিয়েছি, ব্লান্ড করে নিয়েছি মরিচটা, তারপরে হামারে দিয়ে শুটকি শুকনো খোলায় তেলে রেখেছিলাম, দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে বানিয়ে নিয়েছি। ভাত দিয়ে ও রাতে খেয়েছি, এই মাছের মাথা দিয়ে এই সবজি রান্না করেছিলাম, আর এই শুটকির ভর্তা সেই রকম লেগেছে। এই তো নান রুটি, নান রুটিগুলো এটা বানিয়েছি হচ্ছে বসনিয়া পরোটা। নান রুটি দুধ দিয়েই বানাতে হয়। এই তো বসনিয়া পরোটাটা বানিয়ে নিলাম, যা সেটা একটু তেল দিতে হবে, আর এটা তেল না দিলেও চলবে। আর এই নান রুটির ডো আমার অনেক দেয়া আছে, চাইলে তোমরা ওখান থেকেও দেখে নিতে। এই তো বসনিয়া পরোটা, কিন্তু এখানে বসনিয়া পরোটাটা একটু তেল বেশি দিতে হয়, কিন্তু খাওয়ার সময় এটা কোনো উপরে তেল থাকে না। তার একটাই কারণ, এখানে ইস্ট দেয়া থাকে। এই তো ডিম ভেজে নিলাম, দুটো ডিম ভেজে নিলাম। এই তো নান আর ডিম বসনিয়া পরোটা আমি খেয়েছি, আর মেহমানদের নান রুটি আর মুরগির চাপ দিয়েছিলাম। মুরগির চাপ আর
আছে অনেক কিছু বলে ফেললাম নিজের কথা, তোমরা কিছু মনে করো না। আসলে চলতে চলতে দেখতে দেখতে না অনেক কিছু শিখে ফেলেছি, জেনে ফেলেছি। এই আম, আর এই আম খেয়ে আমার জীবনে যে কতটুকু অঘটন ঘটেছে সেটা আমি কালকে রাত্রে টের পেয়েছি। এতটা আম খাওয়া হয়ে গেছে, আমার মনে হয় মানে আম আসলে আমরা অন্য কোনো ফল খাই না, শুধু আমই খাই, আম লিচু। কাঁঠালটা আমি তেমন একটা খাই না। এই আম খেয়ে এত অতিরিক্ত ওভারঅল হয়ে গেছে আমার শরীরে, আমার অ্যালার্জি, চুলকানি, তারপরে মুখে বরণ, মানে বিভিন্ন দেখা কাশি, মানে যে 5-7টা অতিরিক্ত আম খেলে যে 5-7টা সমস্যা হয় সেগুলো সবগুলো আমার শরীরে দেখা দিয়েছে। তাই আজ থেকে একবারে টোটাল আম খাওয়া বন্ধ, একদম বন্ধ। এই আমগুলো এত মজা, কাঁচা পাকা আম বিট লবণ দিয়ে খেতে অনেক খেয়েছি। আমার তো মনে হয় 4-5 মণ খাওয়া হয়ে গেছে এই পর্যন্ত আম উঠতে পড়বো। অবার খেয়ে ফেলেছি, অবার। তবে সবসময়ই তো খাই, কিন্তু এবার কেন যে এরকম হলো, সবসময় তো আর শরীর এক যায় না, এক থাকে না, তাই হয়তো হয়েছে। সবাই আমার জন্য একটু দোয়া করবে। তবে আজকে একটু অ্যালার্জির সমস্যাটা একটু কমেছে, কারণ আজ আম খাই। এখানে আমি কাতলা মাছের মাথা ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, তারপরে পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাথাটা দিয়ে বেগুন, আলু এবং চিচিঙ্গা না, চিচিঙ্গা না, এটা এটা হচ্ছে, হ্যাঁ চিচিঙ্গা, এটা চিচিঙ্গা, কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম। ব্যাস, এইভাবে খেতে না বেশ মজা লাগে। আর সবজিটা ভেজে নিলে আরও বেশি মজা লাগে। আমি মাথা দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বা ডাল, মুগের ডাল, মুসুর ডাল দিয়ে সবজিটা খাই না খাই। এই দেখো আমি আগের দিনও আম খেয়েছি, শুধু নিরামিষ ভালো লাগে না আমার কাছে। আল্লাহ, আর আম খাবো না, তবুও আরও আছে অনেকগুলো, প্রায় 2-2.5 কেজির মতো আছে আম। ভাই আর খাবো না আম, তোমাকে তালাক দিয়ে দিয়েছি, আম আমি আর খাবো না। খেলেও হয়তো কমলে হয়তো 2-1টা খাবো। এতে বিট লবণ দিয়ে খেতে বলো বন্ধুরা কী যে মজা লাগে। কাশ্মীঠা আম ভর্তা বানালেও চিনি লাগে না, সেই রকম মজার। সবাই অনেক 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 বেশি ভালো থাকবে, দোয়া করবে। আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।